আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে এলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, সবাই দেখতে থেকো। উস্তে তিতোটা অনেকেই পছন্দ করে না। এইভাবে যদি উস্তে তিতেটা রান্না হয় তাহলে যারা পছন্দ করে না তারা চেটেপুটে খাবে। দেখো, উস্তে প্রথমে সুন্দর করে কেটে হালকা হাতে হালকা করে লবণ মাখিয়ে রাখতে হবে। এবারে আমি চলে গেলাম রান্নায়। এবার আলুগুলো কেটে কুটে পরিষ্কার করে আলু দিয়ে ঝালের যেহেতু তিতে ঝাল সবসময়ের জন্য অল্প দিতে হবে, এই জন্যই আমি দুটো ঝাল দিছি। পেঁয়াজ দিছি বেশি, তিতোর ভিতরে পেঁয়াজ আর তেলের সংখ্যাটা বেশি দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি আলুগুলো পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এধারে উস্তেই মাখিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, উস্তেটাও ধুয়ে নিলাম। এধারে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিছি মশলার সাথে। দেখো আমার আলুগুলো কত সুন্দর একটা ভাজার পরে ঝোল দিয়ে দিছি। ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে গেলে আমি লবণ মাখানো উস্তেটা হালকা হাতে হালকা করে ধুয়ে আমি ঝোলটার উপরে দিয়ে দিলাম। আমার এবার উস্তেটাও সিদ্ধ হয়ে আইছে। এবার ভেজে রাখা মাছ, আমি আজকে পোনা মাছ 2 টুকরো পোনা মাছ দিয়েই উস্তে রান্না করব। দুটো উস্তে, একটা আলু আর দুটো মাছ দিয়ে রান্না করলাম। বন্ধুরা দেখো আমার রান্নার কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে যদি একবার উস্তে রান্না করে তোমরা খাও তাহলে সারা জীবন এই রান্নার স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে। যারা উস্তে পছন্দ করেন না তাদের জন্য বিশেষ করে বলছি, এইভাবে উস্তে রান্না করে বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আল্লাহ হাফেজ।